السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أولى الناس بالله من بدأهم بالسلام. সম্মানিত উপস্থিতি, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন এবং তার দ্বীনের জ্ঞান অন্বেষণ করার জন্য এখানে এনেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সৎ কাজের আদেশ দিয়েছেন এবং অসৎ কাজে নিষেধ করেছেন। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে মাদ্রাসা দারুল হামদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রিয় উস্তাদবৃন্দ এবং আরও উপস্থিত আছেন প্রিয় ছাত্র ভাইয়েরা। আমার পক্ষ থেকে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আঞ্জুমান কর্তৃক আমাকে আজকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হচ্ছে সালামের গুরুত্ব। আশা করছি উক্ত বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সালামের গুরুত্ব সম্পর্কে ইসলাম এসেছে। একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম ইসলামী কাজ কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও এবং পরিচিত অপরিচিত সকলকেই সালাম দাও। সহিহ বুখারী, হাদিস নং 6516। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারি তা হচ্ছে আমরা একে অপরের বাড়িতে গিয়ে সালাম দেই না। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা নূরের 61 নং আয়াতে বলেন, فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة। তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনের প্রতি সালাম দিবে। সম্মানিত উপস্থিতি, তিনি অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের বাড়ি ব্যতীত অন্য কারো বাড়িতে সালাম না দিয়ে এবং তাদের অনুমতি না দিয়ে প্রবেশ করো না। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমরা যখন কারো বাড়িতে যাব এবং আমরা যখন ঘরে প্রবেশ করব অথবা স্বজনদের বাড়িতে যাব তখন অবশ্যই আমরা সালাম দিয়ে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আরও একটি বিষয় বলবো, তা হচ্ছে আমরা আগে সালাম দিতে লজ্জা পাই। এ বিষয়ে হাদিসে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। আল্লাহর নিকটবর্তী মানুষ সেই যে প্রথমে সালাম দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে বুঝতে পারি যে আগে সালাম দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করলে দেখা যায় যে আমরা কিছু লোক আছে যারা প্রথমে সালাম দেয়, কিন্তু যাদেরকে সালাম দেওয়া হয় তারা এই বিষয়টিকে গুরুত্ব দেয় না। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন তোমরাও তার চেয়ে উত্তমভাবে তাকে সালামের জবাব দাও অথবা ওর মতোই দাও। সূরা নিসা আয়াত নং 86।
সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে যখন সালাম দেওয়া হবে তখন অবশ্যই আমরা উত্তমভাবে সালামের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ যে হাদিসটি বলবো তা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দিব না যা করলে তোমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পারস্পরিক ভালোবাসা তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত পারস্পরিক ভালোবাসা গড়ে না উঠবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দিব না যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে লাগবে? তা হচ্ছে তোমরা আপোষের মধ্যে সালাম দাও। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার এবং এই বিষয়টির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।